একঘেয়েমি পটলের নিরামিষ খেতে ভালো না লাগলে পটলের এই নিরামিষ রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খেলে বারবার খেতে হবে, এতটা সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পটলের নিরামিষ। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 200 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসাটাকে ছেঁচে নিয়েছি, তারপরে দুই সাইড থেকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পটলটাকে গ্রেট করে নিতে হবে, তবে এইভাবে ছোট যে ফাঁসার গ্রেটারগুলো হয় সেই গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তাতে রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, পুরো পটলটাকেই এখানে আমি গ্রেট করে নিয়েছি। এদিকে দেখুন একটা গামলা নিয়েছি। এখন এই পটলটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে ফেলবো। হালকা হালকা করে চেপে চেপে জল বের করব, একদম কিন্তু জোরে জোরে চাপা যাবে না। এইভাবে হালকা হালকা চেপে চেপে যতটা জল বের হয় বের করতে হবে, এতে রেসিপিটা বানাতে সুবিধা হবে। আর এই জলটা কিন্তু বন্ধুরা ফেলবো না, রান্নার কাজেই ব্যবহার করব। তো দেখুন জলটাকে আমি সাইডে রেখে দিয়েছি, আর এদিকে পটলটাকে নিয়ে নিয়েছি। এখন এই পটলের মধ্যে নিয়েছি আমি ছানা, পনির নিয়েছি এখানে প্রায় আমি 50 গ্রাম। পনিরটাকে গ্রেট করে নিয়েছি, তবে এখান থেকে আমি 1 চামচ পনির রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। আপনারা চাইলে পনিরটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নিতে পারবেন, তাতেও খেতে বেশ ভালো হবে। এদিকে দেখুন আমি 2 চামচ নারকেল নিয়েছি। নারকেলটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একটু বড় বড় করে নারকেলের টুকরোগুলো থাকলে তাহলে কিন্তু মুখে খাওয়ার সময় যখন পড়বে খেতে বেশ ভালো লাগবে। তাই নারকেলটাকে গ্রেটারের সাহায্যেই গ্রেট করে দিতে হবে। তবে নারকেল যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, না থাকলে না দিলেও হবে। দিয়েছি সামান্য একটু আদাটাকেও গ্রেট করে দিয়েছি। দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে একটু জিরের গুঁড়ো, অল্পই দিয়েছি দেখুন। আর দিতে হবে এখানে একটু লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়েছি কয়েক দানা চিনি, আর দিয়েছি এখানে বন্ধুরা 2 চামচ বেসন। প্রথমে 2 চামচ দিয়েছি, পরে যদি লাগে আবারও দিতে হবে। যদি আমরা জলটা বের করে না ফেলতাম পটলের থেকে, তাহলে কিন্তু বেসনের পরিমাণটা বেশি লাগতো, আর তাতে কিন্তু পটলের স্বাদ কম, বেসনের স্বাদটা বেশি হতো। সেই কারণে জলটাকে বের করে নিতে হবে। এখন হাত দিয়ে দেখুন ভালো করে মেখে নেব। এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে দেখে নিতে হবে। এটা যদি ভালোভাবে করা হয়, মানে গোল হয়ে যায়, তাহলে কিন্তু বেসন লাগবে না। যদি ভেঙে যায় তাহলে এখানে 1 থেকে 2 চামচ বেসন দিতে পারেন। তবে আমার কিন্তু 2 চামচ বেসনেই হয়ে গিয়েছে। দেখুন বেশ ভালোভাবে এগুলো কিন্তু গোল হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। তবে আপনাদের যদি না হয় এই গোলটা, তাহলে আরও 1 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে বানিয়ে নেবেন। আর এগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না। তো দেখুন এদিকে একটা কড়াইতে আমি দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপরে এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে। তবে সবগুলো একবারে ভাজবো না, আমি এইভাবে অল্প অল্প দিয়ে ভেজে নেব, এতে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর এগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়। আপনারা এইভাবেও কিন্তু খেতে পারেন। তো দেখুন এগুলোকে এইভাবেই বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে, আর একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি,
আর বড়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে কেউ বুঝতেও পারবে না এগুলো পটল দিয়ে বানানো হয়েছে। এই তেলের মধ্যেই আমি দিয়েছি হাফ চামচ গোটা জিরা, আর জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়েছি 2টো শুকনো লঙ্কা। আর এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে অল্প করে একটু হিং দেব, যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। হিঙের ফ্লেভার ভালো লাগলে দিয়ে দেবেন। দিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা বাটা, হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি আবার লঙ্কার গুঁড়ো দিয়েছি। হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে সেই পটলের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা এখানে দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। যারা পটল খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এতটা ভালো হয় খেতে, আর বুঝতেও পারবে না এটা পটল। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এদিকে দেখুন আমি 6-7টা কাজু বাদামকে 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাজু বাদামগুলোকে দিয়ে দিয়েছি। এরই সঙ্গে বন্ধুরা দিয়েছি 2 চামচ টক দই। এখন দিয়েছি হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন সামান্য একটু জলও দিয়েছিলাম কারণ দইটা খুব গাঢ় ছিল সেই কারণে। আর এদিকে দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, দেখে বুঝতেই পেরেছেন এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে সেই দই আর কাজু বাদামের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, সামান্য একটু জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। এইভাবে মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে সেই বাকি পনিরটাকে দিয়ে দিয়েছি, যে 1 চামচ পনির রেখে দিয়েছিলাম গ্রেট করা, সেই পনিরটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গ্রেভির মধ্যে একটু পনির দিয়ে দিলে এই গ্রেভির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়েছি পরিমাণ মতন জল। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, রান্নাটা কিন্তু আমি একটু মাখো মাখো করব, সেইভাবে আমি জলটা দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এখানে সেই বড়াগুলো দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন 2-3 মিনিট এইভাবে রান্না করব। আর বড়াগুলো কিন্তু ভেঙে যাবে না, এমনিতেই এরকমই থাকবে। 3 মিনিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, ঝোলটাও অনেকটা টেনে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও টেনে যাবে। 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। একবার হলেও বানানোর অনুরোধ রইল এই পদ্ধতিতে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।